যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয়, তখন সে হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে, তো আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে এটা হবে, কিন্তু হবে এটুকু নিশ্চিত। আমার বুঝে নাও আসতে পারে, না আসলেও আমার ঈমানের জায়গা হলো যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এটা হবে, তাহলে হবে। অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু বলেছে যেটা আমাদের বুঝে আসে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আর এই যে গাদা, খচ্চর, যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো, এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো। দেখুন তখনকার পৃথিবীতে গাদা, খচ্চর ও ঘোড়া এই তো, এছাড়া তার বাহন ছিল না। এগুলো দিয়ে মানুষ চলতো, নৌকা দিয়ে মানুষ চলতো। আল্লাহ বলছেন বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না। এখন সেই বাহন, বাস, ট্রাক, বিমান, বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কেন নেই? 1450 বছর আগে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করেছেন, তখন কি সাহাবীদের কাছে এটা পরিষ্কার ছিল? তারা তো দেখছেন যে ঘোড়া, গাদা, খচ্চর, উট, এই তো নৌকা, এগুলোতে তো মানুষ চড়ে, এগুলোই তো বাহন। আল্লাহ বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আরো অনেক বাহন তৈরি হবে, আল্লাহ সৃষ্টি করবেন। মানুষের মাথায় সে বুদ্ধি, বিবেচনা, জ্ঞান দিয়ে পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না। এরকম ধরনের বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই। সাহাবীরা তো বলে নাই, না মাথায় ধরতেছে না, মানলাম না, কত বলেন নাই। অতএব কোরআন বা সুন্নাহ যদি কোনো কিছু বলে, সেটা যদি কোরআন সুন্নাহর কথা হিসাবে সুসাব্যস্ত হয়, তাহলে সেটা ক্লিয়ার, আমার বুঝে আসুক বা না আসুক। আল্লাহ।